আমাদের 11 নম্বর প্রশ্নে বলা আছে from a point within arc equilateral triangle perpendiculars drawn to the three sides are 6 cm, 7 cm and 8 cm respectively. The length of the side of the triangle is এর অর্থ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু হতে এর বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য কত? তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম কোণ এ বি সি। তো প্রশ্নে বলেছে যে এখানে তিনটি বাহু দেয়া আছে 6, 7 এবং 8 সেন্টিমিটার এবং এই ত্রিভুজের ভিতরে একটা বিন্দুতে থেকে রেখা অঙ্কন করতে হবে এভাবে। তো এই রেখা অঙ্কন করার ফলে এখানে এবং যেহেতু তিনটি বাহু দেয়া আছে তো এখানে তিনটা ত্রিভুজ উৎপন্ন হবে, যেমন এইটা, এইটা এবং এইটা। তো আমাদের এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু দেয়া আছে তো আমাদের এখানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আকারে লিখতে হবে। তো তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল মিলে এই পুরোটা ক্ষেত্রফল হয়। তো আমরা লিখি যে হাফ ইন্টু ভূমি আমরা এ ধরি, উচ্চতা আমরা প্রথম যে 6 সেন্টিমিটার আছে সেটা ধরবো, এরপরে যোগ হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে পরের 7 সেন্টিমিটার বাহু, এরপরে যোগ, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দেই বোঝার সুবিধার্থে যাতে মিক্সড হয়ে না যায়। এরপর হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে 8। তো এখানে 6কে 2 দিয়ে কাটলে 3, এখানে কোনো কাটাকাটি যায় না। 8কে 2 দিয়ে কাটলে 4 হয়। তো এখানে আমরা পাই 3a প্লাস উপরে 7a, নিচে 2 প্লাস এখানে 4a। তো এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল মিলে হয় একটি সমবাহু ত্রিভুজ। তো সুতরাং আমরা সমান লিখতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, তারপর এখানে a স্কয়ার হবে। এখন আমরা এই পুরোটুকু আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই উপরে 21a, নিচে 2 ইকুয়াল, এটা বসিয়ে দিব √3/4 a স্কয়ার। তারপর আমরা a ইকুয়াল টু, এখানে আমি একটু শর্টকাটে করে দিচ্ছি, 21/2 ইন্টু 4/√3। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 14√3। তো এটাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 a স্কয়ার, এর যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য আর এখানেও আমরা এর মান পেয়েছি 14√3, তাহলে 14√3 হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের। তো আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে two isosceles triangles have equal vertical angles and their corresponding sides are in the ratio 3:5. What is the ratio of their areas? তো এই প্রশ্নের বাংলা অর্থ হচ্ছে দুটি সমবাহু ত্রিভুজের শীর্ষকোণটা সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত 3:5 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো এই প্রশ্নে বলা আছে যে একটি সমবাহু ত্রিভুজ যেটা বাহুগুলোর অনুপাত হচ্ছে 3 এবং আরেকটি সমবাহু ত্রিভুজ যেটা বাহুর অনুপাত হচ্ছে 5। তো এখানে আমাদের একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3 এবং আরেকটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। তো আমরা দুইটা সূত্র অনুপাত আকারে লিখতে পারি, যেমন প্রথম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4
এখানে একটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 3 সেন্টিমিটার, তাহলে আমরা 3x a স্কয়ার লিখতে পারি। এরপর অনুপাত √3/4 ইন্টু আরেকটি ত্রিভুজের বাহুর অনুপাত 5, তাহলে আমরা লিখতে পারি 5x স্কয়ার। এরপরের লাইনে এখানে √3/4, এখানেও √3/4, তো দুই জায়গায় যেহেতু সেম মান, তো এটা আমরা বাদ দিয়ে লিখতে পারি 3x হোল স্কয়ার ইজ টু 5x হোল স্কয়ার। তো এখন আমরা এই 3 3 এ 3 এ 9, 9x স্কয়ার, 5 এ 5 এ 25, 25x স্কয়ার। এই x স্কয়ার আমরা বাদ দিতে পারি, বাদ দিলে আমরা পাবো 925। তো এই 925ই হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত, মানে দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। এরপর আমাদের 13 নম্বর প্রশ্নে বলেছে the areas of two equilateral triangles are in the ratio 25:36, their altitudes will be in the ratio। এর বাংলা অর্থ হচ্ছে দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 25:36 হলে ত্রিভুজ দুটির উচ্চতার অনুপাত কত হবে। তো এখানে যেহেতু দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেয়া আছে, তাহলে আমাদেরকেও সেই সমীকরণ আকারে অনুপাতকে ব্যবহার করে সমীকরণ আকারে লিখতে হবে। তো আমরা এভাবে লিখতে পারি, উপরে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখব √3/4, একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তা আমরা প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, তা আমরা a1 লিখতে পারি স্কয়ার, এবং নিচে আমরা পরের ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি নিচে a2 উপরে 2 ইকুয়াল, একটা ত্রিভুজের অনুপাত হচ্ছে 25 এবং আরেকটা ত্রিভুজের অনুপাত হচ্ছে 36। এখন এখানে উপরে এবং নিচে একই ভ্যালু, তো এটাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি a12 a2 স্কয়ার ইকুয়াল টু 25/36। এখন এই এর উপরে যেহেতু স্কয়ার আছে, তো এই স্কয়ারটা আমরা এই পাশে নিয়ে আসব, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমরা পাবো রুট ওভার হয়ে যাবে পরের লাইনে উপরে 5 থাকে, নিচে 6। তো এখানে একটা ত্রিভুজের বাহু হচ্ছে 5 অনুপাত এবং আরেকটি হচ্ছে 6। তো এই প্রশ্নের উচ্চতা হচ্ছে বা উচ্চতা অনুপাত হচ্ছে 5:6, এটাই উত্তর। এরপর আমাদের 14 নম্বর প্রশ্নে বলা আছে if x is the length of a median of an equilateral triangle then its area is। এই প্রশ্নের অর্থ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে একটি চিত্র আঁকব। তো চিত্র দিয়ে আমাদের বুঝতে এটা সুবিধা হবে। একটি সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করি, এ বি সি তিনটে কোণের, এবং এখানে বলেছে মধ্যমার দৈর্ঘ্য x। তো মধ্যমা হচ্ছে এই পিসি বাহুর মধ্যবিন্দু থেকে কোণ এ বরাবর আরেকটি রেখা অঙ্কন করতে হবে। তো রেখা অঙ্কন করলে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে, এখানে আমরা নাম দেই ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। তারপরে আমরা সমবাহু ত্রিভুজে যেহেতু তিনটি বাহু সমান, তাহলে আমরা এই তিনটে বাহুকে আমরা এ দ্বারা চিহ্নিত করতে পারি। তো এ দ্বারা চিহ্নিত করার পরে এখানে আমরা যেহেতু একটা মধ্যমা এঁকেছি, মধ্যমা আঁকার ফলে এখানে দুইটা সাইড উৎপন্ন হয়েছে। তো দুইটা সাইডের ভ্যালু আলাদা আলাদা আমরা হিসাব করব। তো এই পুরাটা যদি
এ হয়, তাহলে অর্ধেক যেহেতু 2 ভাগ হয়ে গেছে, তাহলে আমরা 2/a লিখতে পারি, a/2, এটাও a/2 হবে। আর এই লম্বটার দৈর্ঘ্য যেহেতু আমরা জানি না, এটা আমরা x ধরি। এখন এটাকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী সাজাবো, সেটা হচ্ছে AB হচ্ছে অতিভুজ, BD হচ্ছে ভূমি এবং AD হচ্ছে লম্ব। তো আমরা এটা যদি সূত্র আকারে সাজাই, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী সাজাই, a/2 হোল স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, না সরি, এখানে ভূমি a/2 হোল স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে a স্কয়ার। তো আমরা এটাকে আমরা সরল আকারে করব, a স্কয়ার 4, এই a স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসব, মাইনাস হয়ে যাবে, এবং y স্কয়ারটাকে আমরা এক সাইডে নিয়ে আসব, এটা আমরা মাইনাস করে দিলাম। তো এটাকে আমরা লসাগু করি, 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার ইকুয়াল টু মাইনাস x স্কয়ার। তো এটাকে আমরা যদি কোণাকুণি গুণ করি, a স্কয়ার 4a স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4x স্কয়ার। তো এই উভয় পক্ষকে এখন আমরা -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে আমরা পাবো 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু প্লাস 4x স্কয়ার। তো এখন আমরা এখান থেকে এর মানটা আমরা বের করব। তো এখানে তারপরে আমরা এই তিনটাকে 4x স্কয়ারের নিচে নিয়ে যাব, 4x স্কয়ার নিচে 3। এখন আমরা a স্কয়ার মানে বাহু স্কয়ারের মান পেয়েছি 4x স্কয়ার বাই 3। এখন আমরা সম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, যেহেতু এখানে প্রশ্নে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা সম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4a স্কয়ার। তো এখানে a স্কয়ারের মান আমরা এখানে এই মানটা পেয়েছি, তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, √3/4 উপরে 4x স্কয়ার যে 3, এখানে 4 4 গুণ যাবে, আর এখানে শুধু 3 কে আমরা √3 লিখতে পারি, কারণ √3 দুইটা গুণ করলে 3ই হয়, তাই আমরা এভাবে এটা লিখতে পারি। উপরে √3 কাটা যাবে এবং x স্কয়ার বাই √3। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের প্রশ্ন নাম্বার 15 নম্বর প্রশ্নে বলেছে the height of an equilateral triangle is 10 cm and its area is। তো এই প্রশ্নের বাংলা অর্থ হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, এ বি সি। তো প্রশ্নে বলেছে যে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা 10 সেন্টিমিটার। তো এখানে আমরা একটা লম্ব আঁকি, এটা ডি নাম দেই, এবং এটা হচ্ছে 10। আর আমরা জানি সমবাহু ত্রিভুজে যেহেতু সবগুলা বাহু সমান, আর প্রশ্নে যেহেতু বাহুগুলোর মান দেয়া নেই, তাই আমরা সবগুলোকে বাহুর মান এ ধরব। এবং এখানে মধ্যবিন্দু অঙ্কন করার ফলে এখানে 2 ভাগ হয়ে গেছে, সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। এই পুরোটার মান হচ্ছে a, তা সমান 2 ভাগ হওয়াতে এটা যেহেতু অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি a/2 a/2।
এখন আমরা এটাকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী সাজাবো, সেটা হচ্ছে ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো ভূমি স্কয়ার যদি হয় তাহলে a/2 হোল স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার 10 স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার a স্কয়ার। এটাকে আমরা যদি স্কয়ারে নেই ভাঙাই তাহলে a স্কয়ার বাই 4, এখানে 10 এ 10 এ 100 ইকুয়াল টু a⁴। এখন আমরা এটা এই সাইডে নিয়ে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা লিখতে পারি এই পাশে 100 থাকলো, এখানে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। এটাকে এখন আমরা লসাগু করি 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। পরের লাইনে 4a স্কয়ার থেকে আমরা a স্কয়ার যদি বাদ দেই তাহলে আমরা পাবো 3a স্কয়ার বাই 4। এখন এটাকে আমরা কোণাকুণি গুণ করব, 4 100 400 3a স্কয়ার। তারপরে আমরা লিখতে পারি 3a স্কয়ার এই পাশে নিয়ে আসি 400 a স্কয়ার 400/3। তো এখন যেহেতু আমাদের প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সূত্র √3/4a স্কয়ার। তো এখানে a স্কয়ারের মান আমরা 400/3 পেয়েছি, সেটা এখানে আমরা বসিয়ে দেব। √3/4 400/3, এটাকে আমরা কাটাকাটি করতে পারি 100, 4 100 100, আর এখানে যেহেতু শুধু 3 আছে তো এটাকে আমরা √3 × √3 লিখতে পারি, কারণ এই দুইটা গুণ করলে 3 হয়। তাই আমরা এটা এইভাবে লিখলাম। লেখার পরে √3 কাটা গেল এবং উপরে থাকে 100/√3। তো এটাই হচ্ছে আমাদের উত্তর এবং এটা হচ্ছে সম্বাহু ত্রিভুজের ক্ষেত্রফল।